ভগবান শ্রীকৃষ্ণের কথা বা বাণী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কে? তিনি তো ভগবান, সবার উপরে পরম সত্য। তিনি বলেছেন, সেই কথাগুলি আমাদের জোর হাতে গ্রহণ করতে হবে। সবাই বললাম না, না না, গীতা বাণী, ভগবান শ্রীকৃষ্ণের বাণী। না, হ্যাঁ, সঞ্জয়ের কথা আছে, ধৃতরাষ্ট্রের কথা আছে। আচ্ছা, এগুলো তোমরা জানবে, এখন আস্তে আস্তে জানবে। না, ভালো করেছো জিজ্ঞেস করে। এখানে প্রথমে ধৃতরাষ্ট্র বলেছে, তোমরা তো জানোই। তার উত্তরে সঞ্জয় বলেছে, মামেকং শরণং ব্রজ ইতি শক্তিঃ। এখন একটা কমন আছে, থামবে। আবার বলছি, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তিঃ। এখন বলো তো সবাই। বলতে পারো একই কথাই, কিন্তু আমি সহজ করার জন্য ব্রজ ইতি বলেছি। গুরুমশাই, ওইটা ব্রজেতি যদি বলা হয় তাহলে অনুষ্টুপ ছন্দে হয় না। চারটে অক্ষর লাগে, তখন ব্রজে ইতি, তখন আবার চারটে হয়ে যাবে। না না, ওইভাবে চারটে না, চারটে মাত্রা হতে হবে, অক্ষর চারটে মাত্রা হতে হবে। চারটে মাত্রা হচ্ছে, মাত্রা নাম হচ্ছে, অর্থ হচ্ছে উচ্চারণের কাল। যেটুকু সময় মতো উচ্চারণ করি ওটাকে বলে একটা মাত্রা। মাত্রা আর বর্ণের মধ্যে পার্থক্য এটা। বর্ণ তো অ, আ, ক, খ, এগুলো বর্ণ, কিন্তু ইয়ে হচ্ছে মাত্রা হচ্ছে এই অ, আ কে আমরা কতক্ষণ উচ্চারণ করি, সময়কাল, সময়টাকে কতটুকু সময় ধরে আমরা একটা অক্ষর উচ্চারণ, সেটা হলো মাত্রা। এটা 8 মাত্রা মাত্রা বলা হয়েছে। অসচ্চনন নশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে ইতি বীজং সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তিঃ। কিংবা বলবে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজেতি শক্তিঃ। তারপরে বলবে, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কীলকম। আচ্ছা, এইটুকু গেল।